সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। অনেক সময় দেখা যায় যে ফ্রাইড রাইস তৈরি করার সময় ভাত গলে যায় বা ঠিকঠাক মতো ভাত সেদ্ধ হয় না। অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস কীভাবে তৈরি করা যায় খুব সহজে, সেই রকম একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এই ভেজ ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম কিছু সবজি। এখানে আমি নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, বিনস আর নিয়েছিলাম কয়েকটি ড্রাই ফ্রুটস। সবজিগুলোকে আমি একটু শেপ দিয়ে নেব। এখানে আমি গাজরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছিলাম আর ক্যাপসিকামগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটেছিলাম আর বিনসগুলোকে আমি তেঁচড়া করেই কেটে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম ইন্ডিয়া গেট বাঁশকাঠি চাল। এই চালটি হয় খুব ঝরঝরে আর খেতে হয় খুব সুস্বাদু। এখানে আমি হাঁড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছিলাম। জলটিকে আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম তাতে সবজিগুলোকে। এরপর হাঁড়ির মুখটি আমি একটি অন্য পাত্র দিয়ে ঢেকে দেব। ঠিক 10 মিনিট পরেই আমি হাঁড়ির মুখটি খুলে দেব। এখানে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চালগুলো ধোয়ার সময় মনে রাখবেন চালগুলো যেন ভালো করে ধোয়া হয়, ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আমি হাঁড়ির মুখটি খুলে নিলাম। এরপর দেখা যাচ্ছে যে সবজিগুলো ফুটতে শুরু করেছে জলের মধ্যে। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছিলো আর আমি এখানে দিয়ে দেব চালগুলিকে। চালগুলি দেওয়া হয়ে গেলে আমি একটু হাঁড়িতে চালগুলোকে নাড়াচাড়া করে নেব যাতে চালগুলো জমাট না বাঁধে। অনেক সময় দেখা যায় হাঁড়িতে চাল দেওয়ার পর চাল জমাট বেঁধে যায়। এরপর আবারও আমি 10 মিনিটের জন্য হাঁড়ির মুখটি ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চালগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে এসেছে। চালটি সেদ্ধ করার সময় মনে রাখবেন আমরা যে প্রতিদিন বাড়িতে ভাত রান্না করি বলা যায় 70% যেন সেদ্ধ হয় আর 30% সেদ্ধ হবে যখন আমি এটিকে কড়াইয়ে দিয়ে ভালো করে কুকিং করে নেব। একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছিলাম গোটা কয়েক চেরা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিয়েছিলাম দারচিনি। এই সব মশলাগুলোকে আমি একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব আর এই মশলাটি আমার সব শেষে রেসিপিতে ব্যবহার হবে। হাঁড়ির ভাতটিকে আমি ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটিকে ব্যবহার করবেন। এরপর আমি একটি কড়াইয়ে ঘি ঢেলে নিয়েছিলাম। ঘিটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা কয়েক তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিয়েছিলাম দারচিনি। এগুলোকে আমি একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম রাইসগুলোকে। রাইসটি আমার সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। রাইসটিকে যখন নাড়াচাড়া করবেন একটু হালকাভাবেই নাড়াচাড়া করবেন যাতে চালগুলো ভেঙে না যায়। প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিয়েছিলাম ঘি। এখানে আমি আগেও ঘি ব্যবহার করেছি। এই রেসিপিতে আমি সম্পূর্ণভাবে ঘি ব্যবহার করেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে ফ্রাইড রাইস বা পোলাও জাতীয় কোনো রেসিপি হলে তাতে ঘিয়ের পরিমাণ যত থাকে রেসিপিটি তত খেতে সুস্বাদু হয়। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ নুন। আমি এখানে স্বাদ মতো নুন ব্যবহার করেছিলাম। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী নুনটি ব্যবহার করবেন, তবে এখানে খুব বেশি নুনের প্রয়োজন হয় না। নুনটি দেওয়ার পর নুনটি যাতে সব জায়গায় ভালোভাবে মিশে যায় আমি তার জন্য আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটিকে লো করে রাখবেন। গ্যাসের ফ্লেম হাই থাকলে ভাত পুড়ে যাওয়ার ভয় থাকে। এরপর আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস। কিশমিশটিকে আমি আগেই ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ড্রাই ফ্রুটসটাকে দেওয়ার পর আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ড্রাই ফ্রুটসগুলো সব জায়গায় মিশে যায়। এরপর আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটি। আমি আপনাদেরকে এই রেসিপিটি আগেই দেখিয়েছি। এখানে আমি 2 থেকে 3 চামচ মশলাটি ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটি দেওয়া হয়ে গেলে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভাতের সঙ্গে ভালো করে মশলাটি মিশে যায়। আমার এই রেসিপিটি রেডি হয়ে এসেছে। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক করবেন। আমার এই রেসিপিটি সার্ভ করে নেব কয়েকটি স্যালাড কুচো আর দিয়ে দেব চিকেন কষা। চিকেন কষা রেসিপিটি আমি আপনাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই।
আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।